মাই গুডনেস, অভিষেক শর্মাকে যখন আমরা খেলতে দেখি তখন জাস্ট মনে হয় যে আমরা ক্রিকেট 2007 খেলছি। 20 বলে 68, আর ইউ জোকিং? 340-এর স্ট্রাইক রেট, 5টা 6, 7টা 4, সেকেন্ড ফাস্টেস্ট 50 স্ম্যাশ বাই অ্যান ইন্ডিয়ান। হোয়াট আ শো, হোয়াট আ শো! মানে আমি বুঝতে পারি না আমরাই কি এত ভালো খেলছি, নাকি নিউজিল্যান্ড বেশি খারাপ খেলছে, নাকি আমাদের স্তরটা আলাদা লেভেলে চলে গেছে, কি হয়েছে? ফার্স্টের দিকে ঈশান কিষান, আজকে তাড়াতাড়ি উইকেট পড়ে গেছে সঞ্জু স্যামসনের। আমি ব্যাটিং থেকেই শুরু করছি কারণ ব্যাটিং আগে শেষ হয়েছে, আর দারুণ ব্যাটিংয়ের শো দেখিয়েছে ফুলঝুরি। মাত্র 10 ওভারে আমরা 153 চেস করে দিয়েছি। আর হোয়াট আ শো, হোয়াট আ শো বাই সূর্যকুমার যাদব, আমাদের ক্যাপ্টেন, আর অভিষেক শর্মা। মাই গুডনেস, মাত্র 40 বলে 102-এর পার্টনারশিপ। ওয়াও, বিউটি। সঞ্জু স্যামসনের কথা আগে আসি ফার্স্টে। একটা বল খেলেই আউট হয়ে গেছে। ম্যাট হেনরি দারুণ বল, সঞ্জু স্যামসনকে পুরো খুলে রেখে দিয়েছিল ওই বলটাতে। যেরকমভাবে আমাদের কলকাতা নাইট রাইডার্সের হয়ে মিচেল স্টার্ক অভিষেক শর্মাকে আউট করেছিল, আগের বল পিছনে ঢুকে খেলতে গিয়ে অভিষেক শর্মা আউট হয়েছিল, আজকে সেম সেরকমভাবে রাইট হ্যান্ডার সঞ্জু স্যামসন আগের বল পিছনে ক্রিজে বেশি ডিপে চলে যাওয়ার জন্য আউট হয়ে গেছে সঞ্জু স্যামসন। বাট তারপরে শুরু হলো ঈশান কিষান শো। থার্ড বলে কষিয়ে 6, সেই ওভারে 16 রান নেওয়া, যেই ওভারে ফার্স্ট বলেই একটা উইকেট চলে গেছে, তাও ম্যাট হেনরিকে এরকমভাবে পেটানো। হোয়াট আ কাম ব্যাক বাই ঈশান কিষান। 13 বলে 28, 215 স্ট্রাইক রেটে 2 6, 3 4। এটা গেল ছোট জয়ের কথা। বড় জোর অভিষেক শর্মা, আর ইউ কিডিং ম্যান? মানে 20 বলে 68, লাইক ইউ কান্ট বিলিভ ইট। কি দেখলাম আমরা আজকে! এলো পাতারি মার, এলো পাতারি। মানে এরকমভাবে যদি T20 খেলা হয় তাহলে বোলাররা যাবে কোথায়? আই এম লিটারেলি ফিলিং স্যাড ফর অল বোলার্স। সূর্যকুমার যাদব 219-এর স্ট্রাইক রেট, যেরকমভাবে খেলে আজকেও 57। তো আস্তে আস্তে আমি আগের ভিডিওতেই বলেছি, এটা কিন্তু খুব একটা বড় সাইন যে আমাদের মানে ক্যাপ্টেন ছাড়াই আমরা এরকমভাবে ডমিনেটিং পারফরমেন্স করে ম্যাচ জিতছিলাম, আর এখন তো ক্যাপ্টেন ফর্মে ফিরে আসছে। 26 বলে 57, 3 6, আর 6টা 4-এর মাধ্যমে 57 করেছে। বাট অভিষেক শর্মাকে নিয়ে আমরা যতই হোক ব্যাটিং পিচ, 20 বলে 68, এটা কোনোভাবে জাস্টিফাই করা যায় না। বোলিং কার্ড যদি আমরা দেখি, ম্যাট হেনরি 2 ওভারে 28 রান দিয়েছে, 1 উইকেট নিয়েছে। সবচেয়ে বেশি রান খেয়েছে জেকব ডাফিকে আই থিঙ্ক চেন্নাই সুপার কিংস নিয়েছে, 2 ওভারে 38 রান দিয়েছে। বাকি সবাই রান দিয়েছে ঠিকঠাক। গ্লেন ফিলিক্স 1 ওভারের মধ্যেই 16 রান দিয়ে দিয়েছে, বাট জেকব ডাফি সামথিং এলস। কাইল জেমিসন 1 ওভারে 17। সত্যি আজকে দেখার মতন ব্যাটিং হয়েছে। লাইক বোলারদের জন্য খারাপ লাগতে পারে, বাট অ্যাজ আ ব্যাটসম্যান খুব দারুণ লাগে। লাইক ব্যাটসম্যান ইন পাড়া ক্রিকেট খুব দারুণ লাগে যখন অভিষেক শর্মাভাবে পুরো দারুণ ক্লাস। আর যদি আমরা বোলিংয়ের কথা আসি, বিউটিফুল বোলিং হয়েছে আজকে। প্রথম থেকেই হর্ষিত রানা ধরে রেখেছিল ফার্স্ট ওভারে উইকেট, সেকেন্ড ওভারে হার্দিক পান্ডে আসে উইকেট, জসপ্রীত বুমরা। মানে আমাদের টিমটা এত ভালো কম্বিনেশনে সেট হয়ে গেছে। গৌতম গম্ভীরকে ক্রেডিট দিতে হয়। T20-তে গৌতম গম্ভীর ইজ দ্য বেস্ট। টেস্টে আমি কিছু বলবো না, টেস্টে জানিও না কী করে গৌতম গম্ভীর, বাট T20-তে হি ইজ দ্য বস, আর এটা কিন্তু বারবার দেখিয়েওছে। গ্লেন ফিলিপস 40 বলে 48, স্লো খেলা হয়েছে, সবাই স্লো খেলেছে। লাইক স্লো খেলা তখন মনে হচ্ছিল হয়তো পিচটা একটুখানি টাফ আছে আছে, বাট অভিষেক শর্মা দেখিয়ে দিল যে পিচ ম্যাটার করে না, জাস্ট ইন্টেন্ট ম্যাটার করে। 20 বলে 68, আগের ম্যাচে 1 বলে 0 রান করে আউট, আর আজকে 20 বলে 68, লেভেল আপ। বিষ্ণুই আজকে ভালো কামব্যাক করেছে, 2 উইকেট নিয়েছে, 4 ওভারে মাত্র 18 রান দিয়েছে। বরুণ চক্রবর্তীর অ্যাবসেন্সটা কিন্তু বুঝতে দেয়নি আজকে রবি বিষ্ণুই। হার্দিক পান্ডিয়া 3 ওভারে 23 রান দিয়েছে, হর্ষিত রানা 4 ওভারে 35 রান, এক্সপেন্সিভ হর্ষিত রানাই রয়েছে, আর সাথে কুলদীপ যাদব 3 ওভারে 32, শিবম দুবে 2 ওভারে 24। তো ভালোই বল হয়েছে। জসপ্রীত বুমরা, লাইক এটা তো নর্মাল ব্যাপার, 4 ওভারে 17 রান নিয়ে 3 উইকেট, হোয়াট আ বোলিং।
তো আবার ক্যাপ্টেন নক খেলা শুরু করেছিল আমাদের মিচেল স্যান্টনার। 17 বলে 27, লাস্টের দিকে তিনিই খেলছিল, তিনিই পেঁচিয়ে পেঁচিয়ে শট মারছিল। বাট অ্যাট দি এন্ড যখন আপনার সামনে বুমরা আসে তখন শটগুলো মারা একটুখানি কঠিন হয়ে যায়। তো খুবই খারাপ লাগছে এরমভাবে কোনো একটা দলকে ডেকে এনে এরমভাবে জালিল করাটা সত্যি খুব লজ্জার বিষয়। বাট লেটস সি, আমাদের T20 বিশ্বকাপ শুরু হতে চলেছে, আর বিশ্বকাপের আগে এরকম ফর্ম ইন্ডিয়ার, ভারতের, স্পেশালি অভিষেক শর্মা, যেই ম্যাচে চলে অভিষেক শর্মা একেবারে শেষ করে রেখে দেয়। এটা কিন্তু ইন্ডিয়াকে একটা আলাদা এক্সট্রা এজ দেবে, যেটাকে এক্স ফ্যাক্টর বলি আমরা, সেটা কিন্তু দারুণ দিচ্ছে। আর সঞ্জু স্যামসনের ব্যাপারে কিন্তু আমাদের দেখতে হবে, বিকজ আমাদের কাছে এখন ঈশান কিষান উইকেট কিপিং করাতে চলে এসছে, আর ঈশান কিষান ভালো টাচেও লাগছে। তো আমরা যদি কোনোভাবে পান্তকে সেট করতে পারি, কোনোভাবে, ইউ নেভার নো, পান্তকে যদি আমার মনে হয় না নেবে, বাট ইউ নেভার নো। সো ইফ ইউ নিউ ইন দ্য চ্যানেল, যদি ভালো লাগে প্লিজ লাইক, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। গুড বাই, সি ইয়া।